কসিমাল মোর নাম জানোয়ার নামটা এটা কিন্তু একটা আনকমন নাম খাইলি কয় মোরে টাকা দেন আমার বাপ মায়ের চারটে গরু হয়ে দুইটা রাজাও দিবে আমার নাম রাখছে একটা আনা কিস্ত সোসা ওই রইন গেল আবার তোমার কোন দিন খাইয়ে লাই এটা কি অফিস না গানের আসল হ্যাঁ গাঁজা খাও গাঁজা এখন এর আগে যত ব্যবসা করছি তোর এই বলদামির কারণে কিন্তু সব জায়গায় লস খাইছি এই ব্যবসাটাই আমরা এখন টিকে আছি 6 মাস ধরে ভালোভাবে চলতে আছি এরপর যদি কোনো বলদামি করো মনে তোমার কিন্তু এইবার ছাড় দেওয়া হইবে না হন তোর লোক কিন্তু আগে একবার আমি জেল কাটছি আমি যে কোনো কায়দায় ছুটতে আইয়ে এই ব্যবসাটা শুরু করছি এখন মোটামুটি ভালো আছি তুইও ভালো আছো আমিও ভালো আছি এরপর যদি কোনো কাউর বাজাইয়ে জেলে মেলে যাওয়াই লাগে আমি ছুটতে আসতে পারবো তুমি কিন্তু মনে রাখতে পারবে না তোমার কিন্তু এই পোতায় বাতি দেওয়ার লোক নাই এটা মনে রাখতে করো মামা আমি যা করি সব তো আমনের জোরেই করি আচ্ছা তুই আমার মামা বলাও কোন রাবিতে সবাই দিনের ভাই হয় আমনে আমার দিনের মামা রাবিত তুই ভালোই পাতাইতে পারো কিন্তু কাজের বেলা ঠন টনা টন যাই হোক এখন কাজ পেন্ডিং আছে কদ্দূর কাজ এখনো বেমালা পেন্ডিং আছে প্রায় 10টা আছে জন্ম এইবারে মৃত্যু আছে 6টা বিবাহ আছে 9টা এবারে পরকীয়াও আছে 3টা তালাক নাই একটাও তালাক আছে 6টা ও মামু আরো একটা কাম আছে কি কাম এটা একটা বিশাল কাম এক বেড়ায় আসলে বিদেশ এখন বহুত বছর বিদেশ উনি ওদিকে ইনকাম করছে ওনার বাহির প্রায় 10-20 কোটি টাকার মতো সম্পত্তি এখন এখানেই তো একটা ফাইল ওনার আইডি কার্ডে ওনার বাহের নাম গইছে ভুল ওনার বাহের নাম হইছে নফর আলী ওনার আইডি কার্ডে লেখা সফর আলী ও বুঝতে পারছি মানে এখন ওই আইডি কার্ডে ভুল বিদায় এখন ওই বাপের সম্পত্তি ওয়ারিশ হিসেবে পোলায় পাইতে আছে না উনি খাইতে পারতে আছে ওরে ডাক খাই এত বিশাল ফাইল এই ফাইল করতে হলে অনেক টাকার প্রয়োজন কি অনেকটা আমি অফিসে কথা কইয়ে দেখেন ওই অল্পটার মধ্যে বুঝুম দিয়ে এদিক দিয়ে আমরা বেশি ঠেলম আচ্ছা পার্টি ভালো মনে করো টাকা যে আছে আমি দেবে যে চাইবেন হইয়া তুই কোনো টেনশন করিস না আমার নিজস্ব লোক আছে আমি অফিসে কথা এখনই কইতেছি ফোন দেন ওই ফোনটা দিতে এই দিয়ে দেন মামু এই যে বিবেক পেলে কিন্তু আমরা 100 গুটি লেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইমন সাহেব কি খবর এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ওই যে লোকজন একটু কম যাই হোক ওই আমার একটু ছোট্ট মোটো ফাইল আসলে এখন ওই আইডি কার্ডে এক লোকের বাপের নাম ভুল আছে এখন ওইটারে একটু সংশোধন করে ঘুরে ফিরে করে দিতে কয় টাকা লাগবে আপনার যে কাজ তাতে 5 লাখ টাকা দিলেই হবে কি 5 লাখ দিলেই হবে একাল বোয়াল মাছের নাম দিয়ে আকুরিয়ে পড়েন যেন একালে 100 দুনিয়া সব গাছপালা আমার পেটের মধ্যে আনতে দিবে একটা আইডি কার্ড ঠিক করতে 5 লাখ টাকা লাগে না উল্টো পাল্টা কথা এখন কত দিলে হইবে কোন 1000-2 টাকা দিলে হইবে সাইমন সাহেব আপনি কি শুকনা খাওয়া শুরু করেছেন কত কথা বাদ 3 লাখ টাকা দিয়েন আরে না 3 লাখ টাকা ও বেটার বেচলে হইবে না ও বেটা জামা কাপড় পেন দে না ঠিক মতো রাইতে ঘুমাইতে বোঝেন হাত পা গলে একটু মাথায় মনে হয় ডিস্টার্ব আছে ভাই এভাবে মোলামুলি করলে তো আপনার সাথে ব্যবসা করা সম্ভব হবে না যাই হোক যা দি আমি দিমনে খুশি হই আমি ঠগামনে আমি নিশ্চিত থাক কাজগুলো আমার করে দেওয়া লাগবে পারবেন তো আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে দেখা করেন আচ্ছা ঠিক আছে আমি লাগে আমি দেখা করবো ওকে তুই এই পার্টির লেখ কথা কর যে কোনো কায়দায় হোক আমরা এটা করিয়ে দেবো কিন্তু টাকার অ্যামাউন্টও কিন্তু বড় লাগবে খুশন পাতি যা পরে খুশি নেব মামু আমি কোনো টেনশন করবেন না 100 বস্তা ফাতমু বস্তা ভরিয়া লই আসতাই করব আমরা 100 উঠতে যামু কি যাই হোক তুমি উল্টাপাল্টা কিছু করবা না সঠিকভাবে যাই যা করো পার্টির আমার দল লই আমি কথা কমু তোমার তো ফাইজলামি লাগবে না ঠিক আছে মামু আমি এই জায়গায় আমি বলদাম করব না এটা ফাইল বড় তাহলে এই মে এই এটা কার ভোটার আইডি কার্ড এইটা এনে কি নামটা একটু পড়েন এটা আমি কসিমাল কসিমাল মোর নাম আমার নাম হইছে রুসি আচ্ছা ভালো কথা এনে ভুলে কসি হইতে পারে কিন্তু এই মালাইছে কোথায় দিয়ে আরে আনমের নামের সাথে আপনার আইডি কার্ডের সাথে তো মিল আছে আমি তো আর বুড়ো না
আর এই যে মাল হয়তো বা ও মিলেই দেখাই দিস, কারণ এই ছেলেটা অত্যন্ত মেধাবী। এ যে কোনো নামের সাথে বংশ যদি না থাকে সে মিলেই দেয়। তা আপনার নামে কচি মাল, এটা ভালো, সমস্যা নেই, নেন। আমি সুন্দর মতো মাথায় কাপড় পেঁচাই একটা ছবি দিয়ে গেছি, আর এই ছবি আইছে কোথায় দেয়? তোমার ফেসবুকে সারা ছবি। আরে এই ছবি তো আনমের সাথে ওর সাথে ফেসবুকে অ্যাড আছে না, ওই ফেসবুক থেকে নিয়ে সুন্দর একটা ছবি মিলেই দিয়েছে। কারণ আপনার চেহারার সাথে আপনার আইডি কার্ডের সাথে মিল যদি না থাকে তাহলে মানুষ কি বুঝবে বলেন? এটা তো ভালো স্মার্ট কার্ড হয়েছে এটা। ওরে আল্লাহ, আমি সুন্দর মতো মাথায় কাপড় পেঁচে একটা ছবি দিয়ে গেছি, ভোটার আইডি কার্ডে কেউ এই ছবি দেয়? এই ডিজে ছবি। অনলাইনে তো আপনি খুব জনপ্রিয়, টিকটকে আপনি যে উড়াদুরা নাচ দেন, এই জায়গায় মনে করেন এইটা গেস করিয়ে রাখছে, আমি সার্চ দিছি পরে ছবিটা সামনে আইছে, এইটা আমি দিয়ে দিছি। এত কথা বাপ, এখানে আইডি কার্ড কি ঠিক করে দেবেন, নাহলে কিন্তু আমি মামলা দেব। হ্যাঁ ঠিক, মামলা মামলা ওর নামে দিতে পারেন, ও মামলা খাইতে রে ভালো, ওর নামে মামলা দেন। ওর হলে আমাকে ভয় দেখাইলাম। সিরে না জুবিলিয়া ও কাম মুই পারি না, ও আমি মামু আর সাথে খাইছেন, ও মুই খাইতেই না, মোর খাইলে বমি হয়। এ আপনারা তর্ক করবেন পরে, এই আইডি কার্ড ঠিক করে দেবেন 2 দিনের মধ্যে, আমি বিয়ে হবো। আর যদি না হয় তাহলে কিন্তু খবর আছে। ও আমি বিয়ে বলবেন, তা আনবে রাখবেন, আনবে ফ্রি কাম করে তুমি, কোনো সমস্যা নেই। আমি আইডি কার্ড আমি ঠিক করে দিতে আসি। এই আইডি কার্ড ই কর, হ্যাঁ এইটা কই। আচ্ছা দেখতে আমি বিয়ে করি কে লাগে? মই যদি বিয়ে বইতে না পারি 2 দিনের মধ্যে, তাহলে তোরা বিয়ে হরমু। হ্যাঁ তো ভালোই খেলে। ভালো, নারী নির্যাতন কেস দিমু, আবার ভোটার আইডি কার্ড নির্যাতন কেস। মুই পারি না, মুই পারি না। এ হালা ফালা তুই কি ওকে তুই কি টাইপ করো নাকি মানুষের দাও? প্রত্যেকটা আইডি কার্ডে তুই ভুল করো, হালা ফালা দেল তোরও খাটা লাগবে, আমারও খাটা লাগবে, মনে রাখ। এ সিরে মাবুদ মামা মুই পারি না, ও সব জেল খাটতে আমি পারবো। আপনার বয়স হয়েছে না, আর এই যে টাইপ করি একটা মানুষের ইহিনে বইলে ও আকৃষ্ট হইবে কিতে, আমি ঠাস 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 এদিকে টাইপ হোক আর না হোক আমি করতে থাকবো, এই দেখে বলবে যে এবারে ভালো কাম পারে। হেলেকে প্রত্যেকটা ভুল হইবে, এই প্রত্যেকটা ভুল হইবে হেলিকা। হালা ফালা মোর দোষ, মুই তো ওটা তো বয়স দিলে এই যে সময় নাম হইছে রুচি, লেখকে তুইছে কচি, তারপর আবার মাথায় লাগাই তুইছে মাল, কচি মাল। কইছি কুমির দো ও উনি তো এমনি কষি না। তো দেখা জিজ্ঞেস তোরা কেউ ফাজলিমি করতে কইছি? হ্যাঁ ভাই ভাই, ভালো আছি ভাই, আল্লাহ রাখছে ভালো, আল্লাহ নাম লইয়া ভালো আছি। কারণ ভাইয়া আমি তো ভাই হারামটা খাই না, হারাম পথে চলি না, বেবলাই নি চলি না। আমি আল্লাহ নাম লইয়া আল্লাহর দ্বারে অশেষ শুকরিয়া, আল্লাহ আমারে সুদ ঘুষ এই থেকে দূরে রাখছে। হয় হ্যাঁ এ ভাই এখন এই কথা দিয়ে এই দুনিয়া তো দুনিয়া না ভাই, দুনিয়া কাছে অনেক কালে কাহিনী বেনা হইয়ান, তাহা ছাড়া কোনো কথা নাই, তাহা ছাড়া কোনো গান নাই। একটা ফাইলের দ্বারে গেলে সে কয় মোরে ফাইলে কয় মোরে টাকা দেন, বুঝলেন? এর মধ্যে যে আমি আল্লাহ আমার ইমানটা লই রাখছে, আমি ইমানটা আমার এখনো ভালো মতন আছে, আমি আল্লাহর ইমানটা লই মরতে আল্লাহ। আর আমার ভালো তো বাসার বাদ আমার কি সমস্যা? আইডি কার্ড সংশোধন ভাইয়া তো আমার কাম না, আমি তো জন্ম নিবন্ধন সংশোধন করি, আপনি তো জানেন। ধরেন আপনি যদি জন্ম নিবন্ধন সংশোধন করাইছেন বা জন্ম নিবন্ধন করতে চান, আপনার গুরুগারা মানে পেয়াডে সেই অবস্থায় আমি জন্ম নিবন্ধন করে দিতে পারবো, এটা কোনো সমস্যা হইবে না। আমার যে সার আছে সে আমার কথা শুনলে না ওই মানে আমার দেখলে সব কাম করিয়ে দেয়। হয় আর এই ভাই যেহেতু আইডি কার্ড সংশোধন করবেন, আমার পরিচিত দুজন লোক আছে, ওনাকে দ্বারা আমি কইলে ওনারা খুব সহজে করে দেবে। তবে এই যে সংশোধনটা করবে, আপনার কুয়োখাড়া দিয়ে সংশোধন করা লাগবে তাই কলাপাড়া নির্বাচন কমিশন অফিসে। কারণ সেই পর্যন্ত যাইতে 3টে ফেরি বাজে, না 3টে ব্রিজ বাজে, সেই 3টে আবার টোল বাজে, এই না 25 কিলো জায়গা, বোঝেন আপনি? এর মধ্যে কতটা গাড়ি বেড়া, সেইবার কত একটা ফাইল যদি দৌড় দিয়ে ওই পর্যন্ত যায় 1 কিলোমিটারে 10,000 টাকা বাড়ে, বোঝেন? আমার 8-10টা গাড়ি পাল্টা লাগবে এই কলাপাড়ার মধ্যে, বুঝছেন? আমি একটা কামড়ি না 20-30 হাজার টাকা লাগে, আমি হ্যাঁ লাগবে না, আমি আমার মাত্র 10,000 টাকা দিয়ে পারবেন না? তাহলে আমার করা না করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিএলের মধ্যে টাকাটা লই যান, আমি আল্লাহ নাম লই আমার ইমানের সহিত, আল্লাহ যেন আমার হারামটা খায় না, আমি হারাম পথে চলতে চাই না ভাই। আসসালামু আলাইকুম। তাই তো বিএলের টাকাটা লই নালে, ঠিক আছে? ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার খুঁজতে খুঁজতে আমি শেষ। কে মরে খোঁজেন কে? ভাই এত বছর আলাম বিদেশে, আইডেন্টি কার্ড করি নেই, এখন আইডেন্টি কার্ড করতে গেলে জন্মদিন কার্ড লাগবে। হ্যাঁ তো কেউ করতে চায় না, গেছি আম্মেকে অফিসে, হ্যাঁ কোনো গতি নেই, আম্মের ছাড়া কোনো গতিই নেই। সুবহানাল্লাহ, দেখছেন আমার ছাড়া কেউরই কোনো গতি নেই। এটা আমার নিজে গর্ভবতী মনে হয়, বুঝলেন? কারণ যাইয়া আমি তো আসলে মানুষের হেল্প করি, মানুষের দুঃখ দেখলে আমার দুঃখ আঙ্গে ওঠে। আমার চেহারা দেখলে কওয়া যায় ভাই। আর একটা কথা, আমি ভাই এই যে জাহিলিয়াতের যুগ চলতে আছে, এই যুগে আল্লাহর নাম লই আমি আল্লাহর দ্বারা কিছু, আল্লাহ তুমি আমার জীবনে হারামটা খাওয়াবা না, কোনো সুদ খাওয়াবা না, কোনো ঘুষ খাওয়াবা না। আমি চাই মানুষের
মন দিয়ে কাজ করতে। এখন আপনার কি করতে পারি আমি? ভাই আমার জন্মদিন কার্ডটা বানাই দেবেন, হ্যাঁ মুই আইডেন্টি কার্ডটা করতে। বয়স কত আপনার? এই 41 বছর ভাই। 41 বছর না? তাহলে 43,000 টাকা দিয়েন। কি কোন ভাই এতরি? একটু বয়স কমাই দেওয়া যায় না? দাড়ি চুলে পাক ধরছে বেড়াই আর কমাই দেবো। এমিয়া আল্লাহ নাম লই আমি একটা গর্বের সহিত করতে পারি, আমি কোনোদিন কোনো ঘুষ খাই না। এই যে জিনিসটা আমার 43,000 টাকা লাগবে, আমার যে বয়স হয়েছে 41 বছরের লাগে 41টা স্টাম্প লাগবে। একটা স্টাম্পের দাম 1,000। এই কাছে কত? 41,000 আর বেশি না, 2,000 টাকা অনেক নাস্তা পানি ওই দিন লেখবে এর খরচ। আমি আল্লাহ মাইয়া ইনশাল্লাহ কোনো দিন আমি ঘুষ খাই না। আল্লাহ দিন আমার ঘুষ সুদ খাইয়া আল্লাহ দিন দুনিয়াতে এই 1,000 দিন খাবো, দিন আল্লাহ দিন দুনিয়াতে লই যায়। এখন ওই কথা দিয়ে আপনি কি আইডি কার্ড করবেন না? হ্যাঁ ভাই আইডি কার্ড তো করাই লাগবে, পাসপোর্টে রেনু করা লাগবে না? আবার বিদেশ যাবো না? হুম, এটা কত ভালো কথা কইছেন। আমার তাহলে 2জন লোক আছে আমার পরিচিত, এরা ভালো আইডি কার্ড করে। আল্লাহ নাম লইয়া আমার বয়স তো 41, হাতে বেশি টাকা লাগবে না, অল্পের মধ্যে আমি করাই দিতাম। আর আমার টাকা লাগবে টোটাল 30,000। 29? হ্যাঁ ওই 30 একুলে কত 43, মোট 1,05,000। এই 1,05,000 টাকা আমি কাল আজ দিয়ে লইবেন, আমি সুন্দর কাটে আমার কাজগুলো করে দেব। 1,05,000 হইবে কা? ওই 73,000। কি 73,000? গাঁজা কোজা খাইছেন? 43 আর 30 হাতে 1,73,000। বাড়ি দিয়ে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখছেন, ওই 43 আর 30 সমান সমান 1,05,000। আচ্ছা টাটা লইয়েন বাহুদে মশাল পরিচয় লাভ নেই। হইবে তো ভাই। আল্লাহ রাস্তায় আমি বেশি কথা না কই, আমি দিয়ে একটু টাকা দিয়ে দেন। আমি পারমু, বিশ্বাস হয়। আল্লাহ যেন হারামটা না খায়। আল্লাহ তুমি মিনের সহিত মৃত্যু করি আল্লাহ, আমি হারাম খাইছেই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সেবা করতে পারি আপনার? কাজটা হইলো আমার আইডি কার্ডে একটু ঝামেলা। আইডি কার্ডে বয়স বেশি দেওয়া, এখন আইডি কার্ডে যে বয়স আছে 5টা বছর একটু কমাই দেওয়া লাগবে, আর নালে আমার বাহিরে যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। ও আপনি বাইরে যাবেন না? আপনার আইডি কার্ডে আপনার যে বয়স তার থেকে বয়স বেশি দেওয়া, বয়স কমাতে হবে, এই তো? হ্যাঁ 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 কোনো ব্যাপার না, এটা আমাদের কাছে, এটা আমরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকি। আচ্ছা আপনি কোন দেশে যাবেন? এই আমেরিকা যাব। আমেরিকা? ওরে বাবা, তো বিশাল একটা বড় দেশে আপনি যাবেন। আচ্ছা আমেরিকা যাইতে কয় টাকা লাগে? এই ধরেন 30-35। 30-35 হাজার টাকা লাগে মাত্র? আরে না মিয়া, 30-35 লাখ। ওরে বাবা, কয় কি মস্ত বড় বিশাল বড় পার্টি, সমস্যা নাই, এটা পার্টিতে একটা কায়দা করলে। যাই হোক, এখন আপনার বিশাল একটা বড় ঝামেলার কাজ, এটা সংশোধন করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এখানে আপনার কিন্তু কিছু টাকা খরচ হবে বেশি। এটা আনুমানিক কত খরচ হইতে পারে? এই ধরেন আপনার 5-7 হাজার। আরে না, আমি 5-7 লাখ টাকা, এটা বড় একটা সেন্সিটিভ কাজ না। কোন কি এতটা? হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে, কারণ আপনি যেহেতু বাইরে যাবেন, বাইরে বোঝেনি তো, আপনার এই সামান্য আইডি কার্ডের জন্য আপনার সমস্ত বাইরের ভিসা কার্যক্রম টাকা পয়সা সব মাইর হয়ে যেতে পারে। আর আমাদের কাজটা হলো সবসময় একুরেট করার জন্য। আমরা একটা গ্রাহক আসলে তারে কিভাবে একুরেটভাবে সাহায্য এবং তাকে সেবা দেওয়া যায়, এইটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা সবই ঠিক আছে, আপনাকে অনেক শুনাম, এই জন্যই তো আসছি, কিন্তু আর একটু কমাই দেন। কম আসলে হয় না, তারপরে আপনি যদি আমাকে 5 লাখ দেন, আমি পারি এতটুকুই আপনার চা খাওয়ার জন্য 50,000 টাকা ছাড়িয়ে দিতে, এছাড়া আমার আসলে কিছু হয় না। আপনি 4 নিয়েন। 4? না না ভাই, 4 হবে না, তাহলে আমাদের দেখা যাচ্ছে 2টা লোক আমরা এখানে পরিশ্রম করব, আমাদের 2টা লোকের নাস্তার পয়সাটাও থাকবে না। আচ্ছা ভাই, টাকা যা চাইছেন তাই দেবো, কিন্তু আমার কাজ একুরেট হইতে হবে, কাজে কোনো ভুল থাকতে পারবে না। আরে ভাই ওইটা লই চিন্তা করেন না, আমার যে টাইপ মাস্টার, এটা ওই সংশোধনী বিষয়ে মাস্টার্স কমপ্লিট করছে, বুঝতে পারছেন? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা আইডি কার্ড আসলে। আপনার আইডি কার্ড থাকতেই পারে, টোকেন আনছেন? হ্যাঁ টোকেন আনছি। এই ধরেন। ইন্নেলিল্লাহ একই। কি ভাই একটু নামটা পড়েন দি। হ্যাঁ, আপনার আইডি কার্ড তো ঠিকই আছে, আপনার চেহারা ঠিক আছে, আপনার কোড নাম্বার ঠিক আছে, বয়স জন্ম সবই ঠিক আছে। হ্যাঁ ঠিকই। নামটা দেখেন।
নাম তো এই আপনার নামই আছে, আপনি পড়ে দেখেন। আমার নামটা হিয়া আমি একটু পরে নামটা তো লেখছে ভাই, আমার আসলে এরকম নাম পড়ার রুচি আমার এখন নাই, তারপরে আপনি যখন বলছেন আমি না পড়িয়ে পারি না। যাই হোক, আপনার নাম হচ্ছে বাঘের গলাধর। মানে সত্যি আমার নাম হচ্ছে বাকের আলাদা। আমার বাপ মায়ের সাইডে গরু হয়ে দুইটা রাজাও দিবে আমার নাম রাখছে বাঘের হাওলাদার। জি মামা প্রসাব করে দিয়ে প্রস্তাব করবি পরে, তুই কি ভুল করছো তুই? না, ভুল তো ওর কথা না, হে কাগজে যেটা লিখে দিয়েছে আমি হেয়েই লিখছি মামা। এ ভাই আপনি কি কথা বলেন? আপনি যেটা দিয়েছেন এটা সম্পূর্ণ আপনার ভুল। আপনি যেই নাম বলছেন সেই নামে এখানে আসছে। আমি লিখে দিছি এই ভুল তুই হালার ভালো আমার বস ইচ্ছা করবো তেল টানে আও। তুই ভুল করছো না এই মিয়া, আপনি আমার এই টাইপ মাস্টার সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ, এই মাস্টারসে সংশোধনী বিষয় পাস করছে, এআই দিয়ে সব সময় রেমিনি দিয়েছে, সে ই করে। আপনি দেখেন না আপনার খেলাটা কত। ওয়ার চাইতে আমার বাড়ির ছাগলটা ভালোই জানে, জানেন হে মাসের নাম জানে ইংলিশ। যাই হোক ভাই, আপনি রাগারাগ করেন না, বিষয়টা আমি দেখতেছি, এটা সংশোধন করে দেবো। আপনি আর 2000 টাকা খরচ দিয়ে আমি এটা ঠিক করে দেবো। 2000 টাকা লাগলে আমি আর দিব না, এই পর্যায়ে আবার হরিং এর গলা দেওয়া লাগে না। না না না, আপনি এই বিষয়ে নিশ্চিত থাকেন, এটা আমি ঠিক করে দিতে আছি। আপনার রিসিপ্ট সহ আমি রেখে দিলাম। আচ্ছা, যাই হোক ভাই, আপনার সম্পর্কে যেটা বলতে চাইছিলাম বলেন এখন। ভাই আমার আমাশায় চাপ দিছে, আমি পরে আমনে মোর অনেক ব্যাগ হইছে। ভাই শোনেন শোনেন শোনেন, আমার এখানে ভ্রাম্যমান টয়লেট আছে, আপনি বসেন নিরিবিলি, আপনার কাজ করে দেবো আমি, সমস্যা নেই। এত হইবে না, আমার অনেক সময় লাগবে ভাই, মুই যাই। এই শালার বসলা, তুই এই ভুলটা করছো ভাই? ভাই মোর কি দোষ? মুই বয়স দিয়ে কইছে, বয়সে যা করছে হেই হয়নি দিয়ে দিছে। বয়স দিয়ে কবি হালার বেলা, তাই তুই কম্পিউটার মাস্টার কি হয়েছে? তুই কম্পিউটার মাস্টার হয়েছে কি? হালার বেলা তোর লোকে আমার এই 4.5 লাখ টাকা লস হয়েছে। তুই এই আগের না, তুই আমার এই শৈল চাতুরি শুরু করছো, তুই আমার ব্যবসায় লালবাতি জ্বালাই দিবেন বুঝলি? মামু একটা ভালো কথা, মোর একটা পরিচিত এককাল মনে করেন কাছের লোক, এই লোকটা এক মাথার লগে কামের বুয়া ওই হোটেলে রান্ধে দিতে হ্যার লগে পিরিত দিয়ে যাইছে। এই দেওয়া অর্থে যাইয়া ও সগারে বইয়া খাইছে ধরা, এই বের এখন কাবিন হয়েছে 20 লাখ টাকা। এখন বাঁচার লগে তো আমার হাত পাও ধরছে, মানে আমি তো আর ছাড়িয়ে দিতে পারি না। এখন এই জায়গায় কায়দা করা যায় কি? হাস না তাই ল যাইবে। মানে তুই বুঝাইতে চাইছিস যে কাবিন করছে 20 লাখ টাকা, এখন ওই কাবিনের জায়গায় ওনার নাম থাকবে না, এটি সরাই গেলেই তো অন্য একজনের নাম হয়ে যাবে, অন্য একজন স্বামী হয়ে যাবে, উনি বেঁচে দিবে। উনি বেশি। আচ্ছা, টাকা পয়সা কি উনি কদ্দূর দিতে পারবে? আর 1,05,000 টাকা খরচ করতে হবে? আমারে কইছে যে লাগুক যে লাগুক। না, যা লাগুক কইলে হইবে না, মুখস্থ কথা কইলে হইবে না। কিন্তু উনি যদি ওইখানে আমাদের মনে করো 4 থেকে 5 লাখ টাকা সর্বনিম্ন ওইটা করতে পারে, আমি ওটা সিস্টেমে মনে করো এআই দিয়া কাবিন্ডারে আমি ওনার নাম গায়েব করিয়া অন্য ওনার নাম যদি থাকে সলির মধ্যে নাম ওই জীব কলি। না না, সেটা আমি কইছি হেবাডারে, কইছি যে আমার মামু এইসব বিষয়ে খুব পারদর্শী, আমি তো হের লাগে আসি, আপনার এই বিষয়টা আমি যে করতে পারি সেটা হের বুঝই নেই। আমি কই সব মামু। তুমি কোনো চিন্তা করি না, করতে পারবো। তুমি পার্টির লোক কথাবার্তা কও, যদি তারা রাজি হয় আমি কাজ করে দিতে পারবো। ঠিক আছে মামু। করে হ্যাঁ মামু, সরান দিই। আর বেটা আমার ট্যাঙ্ক কামড়ায়। ঠ্যাং কামড়াইলে আমি ওকুল ঠ্যাং হারা রাইতে আমি ঘুমাইতে নি, আমি কদিন বাড়িতে যাই একটু জানি বাড়ি দিয়ে ওর তোর মামি বাড়ি নে, আমি বাড়ি না থাকলে আমি যাই ঘরে হইছে। বেটা হন, এই এলাকায় আমার একটা সার্কেল তৈরি হয়েছে। আমার টিউনে অফিস, তারপর নির্বাচন অফিস, কাজী অফিস, ভূমি অফিস, সব মানে কোনো সরকারি এমন কোনো অফিস নাই যে ওইখানে আমার 2-5 জন আমার পরিচিত সার্কেল নাই। কিন্তু তোর কারণে আজকে আমি আস্তে আস্তে আমি দেখতে আসি যে আমার কপালে জানি কি করল্লা বাজা আছে না উস্তা বাজা আছে, আমি করতে না। তুই সব জায়গায় ভুল করো, কাউর করো, তারপর তোর দ্বারা একটা কথা কইলে তুই এটা চেতে ওঠো। আর আমি চিন্তা করছি তুই যদি ঠিক মতো কাম না করো, তোর আমি বাদ দিয়ে আমার ওই বেআইনের খালাতো বইন আছে, হ্যাঁ আমি নিয়োগ দিব। হ্যাঁ এই গাবিও তো আছে, হ্যাঁ এই কথা কইলে অনবে দেন যাইয়ে নিয়োগ। আমার কেডা এরকম কম্পিউটারে কাম করিয়ে দেয় দেখমু না। হে মাইয়ে কম্পিউটারে এক্সপার্ট আছে, তোমার না নরম ভেবলা না। হে ওই লিখতে যাইয়া ওই খালু লিখতে যাইয়া আলু লেহে না। হ্যাঁ আমি কি করলাম এতদিন এখন পর্যন্ত? আমি তোর বেতনের টাকাটা পর্যন্ত আমি এখন পর্যন্ত জোগাইতে পারি নাই। কি কোন তোর বেতনের টাকাটা এখন পর্যন্ত হইছে কামাই? কি ঠাডা পড়া মিথ্যে কথা। ও খোদা, আমার দ্বারা নিম্ন তো 20 লাখ টাকা জমা আছে,
আমি কম্পিউটার একাল সব পাই টুপাই লেখি রাখছি আর আমি এখন টাকা নাই কি মিথ্যে কথা হালা বলা 20 লাখ টাকা তোর আয় আর সারে গুলো কি তুই সারে গো দেওয়া লাগবে ইস হ্যাঁ সর বেটা আমারে পাউডার টিপে দিবি ইস রে বাবু তো ওই কালা পাও ধরে নাই মনে হয় এক সপ্তাহ এই ওই কাটতে দেব ওই আঙ্গুলটা টাটা হালা বলা না আমি নিজে টান দিলাম বাড়ি বাড়ি যান কেমন লাগে মামু ঘুমামুই না হ্যাঁ শেষকালে সব বদনাম কর মামি এই আরে বেটা আমার এমনি কোনো খাইছেত খারাপ না বেটা আমার ওই ঘুমাইলে এমনি ওইরকম ওই হাত পা এমনি এমনি দেওয়া লাগে এটাও কোনো কথা আর এইটা কোনো মানুষের রুচি এই নামটা কি নাম লাগছে হ্যাঁ তোমার বাপ মার কি কোনো রুচি নাই বমি খায় এটা কোনো নাম হইলো এটা কি আমার বাপ মাই লাগছে লাগছে গেলা এটা তো আমি করাইছি নির্বাচন কমিশন একটা লোকের মাধ্যমে আর হে এবিল করে দিতেছে কোন দিন মেজাজটা কেমনটা লাগে বুঝতে পারছি তুমি দালাল ধরছো দালালের মাধ্যমে কাজ করছো সি এইসব দালাল টাকা পয়সা খাইয়া যে এইসব বেআইনি কাজ বাজ করে ওরা যদি মরে ওকে পানের কাঠির দিয়ে আগুন ধরাই দেবে ফেরেশতারা জানো না এদের কোনো চরিত্র নাই শোনো আমরা এখানে কাজ করি এই যে আইডি কার্ড যত আইডি কার্ড আমরা করে দিই আমাদের কাজ হলে 100% সততা আছে আমাদের কাজে কোনো ভুল নাই আমাদের কাজ এই যে টাইপ মাস্টার দেখো এই যে দেখো তোমার সাথে কথা বলতে আছে আর এই জানো ঘোড়ার গাড়ি চালাইতেছে আর কোনোই নেই টাইপ করতেই আছে আমাদের কাজে কোনো সময় ভুল নাই আমাদের কাছে যে আসতে পারছো এই জন্য তোমার ধন্যবাদ সঠিক জায়গায় সঠিক সময় এসে পৌঁছেছি আমার হে বিশ্বাস আছে আর এইটা একটু ঠিক করে দেন আমি খুব ঝামেলার ভিতরে আছি কোনো সমস্যা নাই তুমি কি করছিস যে কোন ভুল হয় না আমাকেও তো মাঝে মধ্যে দুই একটা ভুল হয় না কত একটা ভুল হয়ে গেল ওই যে কসি মাল হালার ফালার একে তুই ভুল করছিলি আজ কম্পিউটারে ভুল করছো কম্পিউটারে ভুল হয়েছে আমাদের কোনো ভুল নাই না 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 কম্পিউটারই ভুল করে আমরা তো মানুষে তো ভুল করে না কথার মধ্যে কথা শোনেন আপনার এই আইডি কার্ড আমরা সঠিকভাবে ঠিক করে দেব আপনার টাকা হইবে 35,999 টাকা খরচ হইবে কি বলেন এই আইডি কার্ড ঠিক করতে 35,999 টাকা যে আপনি যদি করেন নাহলে আপনি সোজা পথ দেখেন জান ঠিক গেছে কি আচ্ছা রাহেন আমি দিমু টাকা দিমু আমি কিন্তু আমার পকেটে দিকে চামু না আমি চোখ বুঝে টাকা মারি দেবো আমার খালি এটি ঠিক করে দেন কোনো সন্দেহ নাই আপনি চলে যান আপনি কালকে সন্ধ্যায় টাকা জমা দিয়ে রিসিপ্ট নিয়ে যাবেন আপনি 4 দিন পরে এই কার্ড লই যাবেন জান আচ্ছা ঠিক আছে আমি তেল যে আমার একটু তাড়াতাড়ি করে দিন আচ্ছা ঠিক আছে যান এই হালা তুই প্রত্যেকটা লোকের দ্বারা ভুল করিয়া এবার তুই আবার শিখের পাওয়াই হালা তোর লোককে আসবো আমি ধরা খাইলাম না একটু আগে তুই কামড়া তুই খেলা ফেলায় তোরা কই কইস কেউ তুই ভুল করো না কি করো এটা আমি বুঝ করবো তোর কই কইছে ভুল হয়েছে এটা মোর মনে পড়ছে কাম কর না আবার ফিটাম কাম কর ভালোর কাম লেখ আর তুই কি টেবো না কি অনেক কিছুই লেয়া নাই টেবো না কিছু ওরা মানের কাস্টমারের বুঝাই চাইবি না নাহলে কাস্টমার আইবি কেমনে আমার দ্বারে তোমার কাস্টমার বুঝন লাগবে না তোমার এত ফুডন কি লাগবে না তুমি ঠিক মতো মন দিয়ে কাম করো সব কান আমনে আল্লাহ ফালা খাইছে তো আমারে জানি না এই হালা ফালার লগে কপালে কি কদ্দুর ভোগ আছে আমি হেই কইতে পারি না এই এক এলাকা থইয়া আরেক এলাকায় আইছি ভ্রাম্যমান সংশোধনীয় আইডি কার্ড কেন্দ্র ফুটাইছি গাছতলা বইয়া আর মনে হয় যে আমার মনে হয় তোর লগে এক সপ্তাহ টেকতার মনে হয় এই দিয়ে পলান লাগবে সুথাই সব দোষ আমার কাল আমের আর দোষ এই হালা ফালা কথা কবি না আমার তার লোক গরম হয়ে গেল কিন্তু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জনাব কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো নামাজটা কি পড়ছেন আলহামদুলিল্লাহ না নামাজ পড়ি না তো সময় এখনো আছে উজু গোসল করিয়া ওই আপনি ফোন দিলেন তো ভাবলাম যে আপনার ফাইল কোডটা বুঝাই দিই তারপরে যেই নামাজ পড়ব শোনেন ভাই আসলে আমি যেই লাইনটায় কাজটা করি মানুষের খেদমত করি আল্লাহর নাম লইয়া আল্লাহর কাছে শুকরিয়া অশেষ শুকরিয়া আমার আল্লাহ হারামের কাছ থেকে দূরে রাখছে হ্যাঁ এখানে ভালো ইনকাম হয় আমি তো হারামের কাছ থেকে দূরেই রাখি না ভালো ইনকাম হইলেও সেটা আমি খাই না সেটা আমি মানুষের কাছে বিলেই দিই আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনি আমাকে কোনোদিন হারাম খাওয়াইবেন না আমার পেটে যেন কোনোদিন হারাম না পড়ে আমার ছেলে সন্তান বউ পোলা আমি কাউরে কোনো একটা হারাম খাওয়াইতে চাই না আমি ইমানের সহিত মরতে চাই আল্লাহ আল্লাহ করিয়া ইমানের সহিত মরতে আল্লি হয় না হ্যাঁ পারবেন আপনি যে কাজ করেন হ্যাঁ আপনি ইমানের সহিত মরতে পারবেন আমি সমস্যা হইবে জি 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 এখন জনাব আপনার ফাইল কয়টা রেডি হয়েছে
ফাইল আছে 20-30টা সব পিন আপ করা আছে আর কি। কই দেখি এখন টাকাগুলো কই? টাকা আমি আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো, মানে আমি একটু পরে বের হইয়া, হ্যাঁ আমি যে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো, মানে সমস্যা হবে না। আপনার সাথে যেটা কন্টাক্ট করি ভাবি আমি। এই যে মকবুল আলীর যে জন্ম নিবন্ধনটা, এটা যে করমু, এটার জন্য কয় টাকা দেবেন আমাকে? আপনার সাথে তো আমার একটা ধার্য করাই আছে, আপনার ওখান থেকে আমি কম দেবো না, সমস্যা নেই। না 10,000 টাকা নিয়েছি কিন্তু আমি নিব না। আপনি এত টেনশন করেন কেন? আপনাকে আমি কোনো সময় কম দিছি? তবে দেন নাই ঠিক আছে, কিন্তু আমার উপর থেকে অনেক চাপ। বসেরা সবাই এগুলো গিয়ে ঘরে, ওটা ছাড়া কেউ গড়ে না, এটা আমিও জানি। এখন যাই হোক আমি তাহলে যাব। তবে একটা কথা বলি ভাইজান, আল্লাহ আমাদের সৃষ্টি করছে, তিনি পালনকর্তা, রিজিকদাতা, সেই সব কিছুর মালিক। হারাম খাইবেন না, হারাম টাকা আসলে ঠিক না, হারাম খাওয়া হারাম। আল্লাহ আমার এই হারাম থেকে দূরে রাখুক, এই আল্লাহর কাছে ফরিয়াদ করি। তা ভালো থাকবেন। হারাম খাইবেন না, হারাম খাওয়া হারাম, মানুষ ঠগাই খাইয়েন না। দেখছো হালার ভালা কত বড় একজন কামেলদার ব্যক্তি আছে। এই হালার ভালা কায় হোত করিয়া হে নামাজ রোজা মরার পর কি হইবে, ঘুষ খাওয়া যাইবে না, এই হালার ভালাই তো আমাকে মতো মানুষগুলোর শেষ করছে, ধ্বংসের পথে। মামু হালার ফালার পেটটা ঝুলিয়ে গেছে, আর আইয়ে হইবে মুখদারে মশলা দেয়। এসএম দেয় এসএম। এবারে তুই কি লেখছো কি? অনে লেখা লাল মেয়া, তুই লেখা বাল মেয়া। আর কাটতে আসি, তুমি জ্বালা দিও না। হালার ভালা তোর লাগি আমি জুতা রেডি করে রাখছি, তুই প্রত্যেক জায়গায় এরকম কাজ বাজাও। হয় নাই ঠিক হয় নাই। আরে এ মতি অনেক গুগল একটু গতি। আরে এইরকম জ্বালাই আমি হালার ভালা তুই মাথা ঠান্ডা করে লেখ। দেখ কত জানি ভুল করছে, আল্লাহই জানে আমার কপালে কি আছে। সব জায়গায় ভুল, সব জায়গায় কার বোঝাইতে আছে। এই ব্যাপারে সন্ধ্যার পর কথা কম, মানে লোকজন আছে তাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আইলাম আপনাদের এই মাইরা জন্মদিন কার্ড বানাইতে। জন্ম নিবন্ধন আগে করেন নাই? করছিলাম, বয়স কম। মাইয়ের বয়স কত হয়েছে? 11 হয়েছে, 18 বানান লাগে। আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। 18 বছর বানাই হরবেন কি এডু মাইয়ের কে বিয়ে দেবে? হ্যাঁ বিয়ে দেব। আমি পারবো না, শেষকালে আমি একটা ঝামেলায় বাজলাম, কারণ আল্লাহর অভিশাপ হইবে। এডু মাইয়ের আপনি বিয়ে দেবেন, আপনার জ্ঞান রাখি, আপনার বাপ নামের তো কলঙ্ক মেয়া। ঠিক আছে, আপনার ডিমান্ড দেওয়া লাগে। কত দিতে পারবেন? ডিমান্ড 10,000। 10,000 হইবে না ভাই, আপনি 15,000 টাকা দেন। আমার হনের আমার কথাটা হইল না, আমার স্যারের লাখ কথা কইতে হইবে, স্যারের এনে একটু দিতে হইবে, অমুক স্যারের দিতে হইবে, 4-5 জন স্যার দেওয়া লাগে, বুঝলেন? এখন এডু মাই এমন তুই কি বিয়ে বলবি? আমার আম্মু আমার বাবা যেটা বলে সেটাই, আমার বাবা মা যদি বিয়ে দিতে চায় তাহলে তো আমি বিয়ে বলবো। মাইয়ের বিয়ে বার আছে, যাই হোক আমি 15,000 যদি হয় তাহলে আমার লাগে রাতে দেখা করেন, বুঝবা? গরিব মানুষ না, গরিব হইলে আপনি তো মাই বিয়ে দিলে বড় লোক হয়ে দিবেন, আমি বুঝবো, আমার লাগে যোগাযোগ করেন, আমি বানাই দিব। তাই জানে এখন যান, আবার কেউ কইয়েন না চাকরির জন্য আমারটা যায় না। হালা ভালার কুজত, ওটা তুই তো বাপ নামের কলঙ্ক, একটু করে দুধের মাইয়া, এই মাইয়ার এখন বিয়ে দেবে। হালার ভালা রাখ, আগে টাহাটা লইয়ে লই, তা জন্ম নিবন্ধন বানাই দিব না আমি, আরো 11 বছর হইলে আমি বানাই দিব 9 বছর। হালার ভালা খারাপ। কোয়া কি মোর বিলের মধ্যে আনছেন কে? আরে এখানে আনছি কে তুমি বুঝো না? ওই দিন গে তোমার চেহারাটা আমি দেখিয়া আমার তো কলদের মধ্যে আগুন জ্বলিয়ে গেছে। আমি সেই হইতে এখন পর্যন্ত ঘুমাইতে পারি নেই, আমি দিনের দিন মনে হরি নেই, রাইতের রাইত মনে হরি নেই। আমি অক্লান্ত পরিশ্রম করিয়া তোমার কাঠটারে আমি একদম নির্ভুল করিয়া হেবার তৈরি করছি আমার নিজের টাকা দিয়া। ওই অফিসে তোমার কি লেগে নিয়ে নেই জানো? আমার ওই মাউন্ডল দুনিয়ার একটা আনাকেস্ত শোষা, ওই রোহিন গেলে আবার তোমার কোন দিয়ে খাইয়ে লাই, আমি এই লিগে তুই এহিন লইয়েছি। এই নাও দেখো, তুমি এখানে চোখ দিয়ে খুললা মনের সুখে মনের আয়না দিয়ে দেখবা তোমার কাঠটা কত নির্ভুল। হালা ফালা কি লাগছে? নাম আমার রুসি, এক লাগছে কসি, এখন আবার লাগছে মুসি, এখন এই জুতা দিয়ে পিড়াই তোরে এইবার হাপলা বানাইতে হয়। না না না, আমি এই কাম করতে পারি না। এই কাম আমার মনে হয় আমার ওই মামু করছে, খরে হালার ফলায় তোমার লাগে আমার লাগে একটা সংঘর্ষ বাজাই দেওয়ার লাগে ই হচ্ছে। ও আগে থাকতেই গুপ্তচরের মতো ইই রয়েছে। তুই এন দোষ দাও তোর মামুন না, এ কাম হচ্ছে তুই যে টাইপিং কর, তোর মামু কি করে? না আমি ওকুলে গেছি, মামুর দেখছি উনি ঘুষ ঘুষ হরে। এ মানুষের দোষ দিবি না তুই, এই কাজ তুই রাখ, আর তোর মন চান জোতা দিয়ে পিড়ে। সেদিন কইছি না মামলা দেবো, এখন সত্যি সত্যি মামলা দেবো।
এই কার্ড লইয়ে যাও আর ঠিক করে দিব না আবার শোনো নাও একটা পান দেন শুন সুপারি দিয়া মামু কি খান কি অবস্থা কি অবস্থা হয়েছে ওই আমি লেখলাম একটা এখানে দেই আবার আর একটা কষি মাল তুইয়া এখন হইলে মুসি কি এমাইয়া তুই আইডি কার্ড দেখাইছো হয় দেখাইছি পরে তো হবে মোর সোফরাইছি এ সালার মশলা তুই আমার আন্ডারে চাকরি করো আমি কইলাম এই আইডি কার্ড আমি ঠিক করে দিব আমি দাঁড়া রাখি এই মাইয়ের লোক একটা ঝামেলা মাইয়ের যে ডর জাল চেহারার দিকে চাইলে আমার ডর করে সেই মাইয়া তুই এখন উল্টা পাল্টা করে এই যে লই গেছো তুই সবার তো বেটা আমার ভাই কত হয়েছে 20টা আর কালকের আছে 600 620 টাকা লেখকে রাখো আমরা এখানে অনেকদিন আসি এর টাকা নিয়ে কোনো ঝামেলা হইবে না হয় মামুর হে অভ্যাস আছে একখান যাই 20-25 খাই আছে পলাই আই পরে এই হালার পালা আমি টাকা আমি টাকা ওরে বাবু ওরে এ ভাই আমি লেখকে রাখ আমি সন্ধ্যার মধ্যে আমি টাকা দিয়ে যাবো কোনো চিন্তা করিস না হালার ভালা খাইছ তো তোরে ভাই আমরা তো আইডি কার্ড এজেন্সির লোক আমরা আইডি কার্ড বিশেষজ্ঞ হিটা আমি জানি এই পিনে আমি অনেক খুঁজি ভাই কি খোঁজাটা যে খুঁজি আল্লাহ আমি মিলেই দিয়েছে এখন হয়েছে কি মোর নাম হয়েছে যে আনোয়ার এখন মোর আইডি কার্ডের নাম হয়েছে জানোয়ার ভালো নাম এটা একটা ভালো নাম জানোয়ার নামটা এটা কিন্তু একটা আনকমন নাম এখন আনকমন হোক আর কমন হোক এটা সমস্যা না সমস্যা হয়েছে মোর যে ওই যে জাগা জমি মোর বাহির বেমালা জাগা জমি এখন আব্বাই মরে যাওয়ার পর মোর বাইরে যারা আছে হেরা মোর লাগে 2 নম্বরে শুরু হচ্ছে মোর নাম জানোয়ার দেখে মোর বাহির তো জানোয়ার নামে কোনো পোলাপান নাই এখন হেরা জাগা জমি ঠকাই খাইয়ে লইতেছে এখন আমি দাঁড়িয়ে আইসি বেমালা বিপদে পড়ছে মোর একটু ঠিক করে দেন আইডি কার্ডটা আইডি কার্ড ঠিক করে দিলে আমি একটা সূত্র দিতে পারি তুমি মনে করো কতটুকু জায়গা পাইতে পারো ভাইকো বাগের বাগ এই ধরেন কানি তিনে ওর বাবা মাশাআল্লাহ 3 কানি জায়গা আচ্ছা আমরা যদি আইডি কার্ডটা ঠিক করে দেই তুমি আমারে 1.5 কানি আমার নামে রেজিস্ট্রি করে দেবা আর 1.5 কানি তুমি নেবা আমি হলা দেব মোর দেবে কথা বলছ মুই জায়গা নিমু জায়গা তোর পিড়ির বুদ্ধি মানে হালা তোর বেতন দি না হ্যাঁ হ্যাঁ কি তুমি কুকা একটা বাড়ি বেনাম তোমার বাড়ি বেরান লাগবে না তুমি দেখো আর কি পারবা আমরা দি মোর বাইর গেছে ও বড়টা হাইত আর হনেন আবাদ দেন এখন টাকা পয়সা কত কি লাগবে এখন টাকা পয়সা কামাইবে না যদি তুমি জায়গা অর্ধেক দিতে পারো হেলে আমরা তোমার আইডি কার্ড ঠিক করে দিতে পারবো না তুমি জানোয়ার থাকতে যাও তোমার সবার জানোয়ার বলাও হ্যাঁ আচ্ছা হ্যারে 300% দিমু আমরা 300% দিমু 300% থেকে বাড়ি হয় ও 6% হইবে আর লাগবে না আমার নামে তুমি রেজিস্ট্রি করে দিও তাহলে না আমার দেওয়া লাগবে না নাইলে কিন্তু আমি কার বোঝাই দিমু কি করব এ হালার পালা এ তোর বেতন দিনে হালার পালা তুই সব জায়গায় বাও বেতন লাগবে না মোর সব জায়গায় বাও তাল দেই দাও মোর জায়গা লাগবে তোর জায়গা তোর জায়গা বিক্রি আমি মোর সারা সামনে জায়গা খান দেখমু আনে তোর ধরে তোর কিন্তু ফেব্রুয়ারি বাইর করে গেলাম হালা পালা সব এই তুমি আইডি কার্ড লই আমার লাগে সন্ধ্যার পর যোগাযোগ করো আচ্ছা তাই অফিসিয়াল আমন আর জায়গা তুমি দলিল দিয়ে গুছাই লই হ্যাঁ লই এ ভাই খারান ভাই খারান শুনেন আমের ওই আইডি কার্ড আমি ঠিক করে দিম আমি আমার নামে ওই জমিটা লিখে দেন আমি ঠিক করবেন হে দিয়ে মেরে সোফাই গেলতে আমি ঠিক করবেন কেমনে আরে ভাই উনি হইলে মুরব্বি মানুষ হইলে আমার সোফার মারছে আমি ওনার চাইতে বড় অফিসার এই দেন নাই আমার কত বড়টাই শুনেন আমি অফিসার বড় আন আর ছোট আন ওটা আমার কোনো সমস্যা নাই জায়গা যদি ঠিক করতে পারেন হেবার ওই যে 6% দিমু না হেবার বকশিশও দিমু হ্যাঁ ঠিক আছে আর জায়গা ঠিক করে দাও খেলে আমি আমার এই ঠিক করতে আসি আমি দেখতে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি অবস্থা আরে ভাই আনমেরা তো একটা উদ্বেগ্য মানুষ 1 সপ্তাহ আগে ফোন দিলেন আপনি দিয়েছেন কয়দিন হয়েছে 1 মাস হয়েছে আরো 4 মাস লাগবে 4 মাস অত ব্যস্ত হইলে আমার তা কি হয়েছে আপনি 35,000 টাকা দিয়েছেন হাতে কি রমসেরা গেছে আপনি টাকা ফেরত নেবেন না নিলে ধৈর্য ধরেন পাইয়ে যাইবেন আমার যখন দিয়েছেন তাতে কোনো সমস্যা নাই প্রেসিডেন্টের আইডি কার্ড পর্যন্ত আমি করে দিই সংশোধন করি বুঝলেন না কোন প্রেসিডেন্টের আমেরিকার প্রেসিডেন্টের আইডি কার্ড আমি সংশোধন করে দিই আমার সম্পর্কে আমার কোনো ধারণা নেই হ্যাঁ 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 আচ্ছা শোনা রাখেন আচ্ছা রাখেন ব্যস্ত
হ্যালো আমি আমার আইডি কার্ডের সংশোধন হচ্ছে কদ্দূর? আর হ্যাঁ মামুদের জিজ্ঞেস যাই আমি মামুদার জিজ্ঞেস কি এসবে আমি কি কইছেন কি 2 দিনের মধ্যে দেবেন? আমি 1 সপ্তাহ হয়ে গেছে আমার আইডি কার্ডের সংশোধন না। আমি জানি না অ্যাসাইনমেন্ট ফর 1 মাস হয়ে গেছে আমি ঠিকমতো আইডি কার্ডটা আমার দিতে পারেন নাই। এসময় কি কইছেন? আমি পারবো না, আমি মামুদের যাইছেন আমার আইডি কার্ড আমি অ্যাসাইনমেন্ট ফর পাইবেন। অ্যাসাইনমেন্ট ফর মানে কি? আমারে বুঝিবেন না, আমার আইডি কার্ড দেবেন 1 সপ্তাহের মধ্যে। আমি আবার আজেবাজে কথা কান কাল আইয়ে কল ঘুষি মেরমু নাক পাছাইয়ে। আমি ফালতুমি শুরু করছেন নাকি? আমি গোটা দিয়ে এককাল ভুয়ো। আবার কথা কয়, আবার উচ্চ স্বরে আমার লগে আবার কথা কয়। অজয় কইবেন আমার মামুর লগে। আমার মামুর লগে কইতে যামকে? এটা আমরা দুইজনে মিলে করছেন, আমি করে দেবেন ওইটারে। আমি পারবো না, আমি আমের তা নিছি। আমি আমেরটা নিছি, আমি আমেরে দিয়েছি, আমার এক জায়গায় ভুল হইছে, আমি বিশ্বাস করি আম্মাকে জায়গায় গেছি। আর আম্মে ওইটারে ঠিক করে দেবেন না? না আমি পারবো না, মামুদের জানামে। আমার ওইটা নগদে লাগবে 1 সপ্তাহের মধ্যে, ওইটা আমরা ঠিক করে দেবেন। হালা তোর কোন মোবাইলের মধ্যে আন হাইন দিয়ে তোর সোফরামু। মেজাজটা কেমনটা লাগে এখন তদি? আর দিমু কয়টা দিমু? হালার ফালা ফোন রাখ। এখন আমার সমস্যা হয়েছে আমি একটা প্রেম করি বুঝলি, এখন চাইছি বাসা দিয়ে তো মানবে না আমাকে, চাই যে লই একদা চলে যাম। তাই এখন মোর আছে যে জন্ম নিবন্ধন কার্ড আছে, আইডি কার্ডের করতে হয় না, মোর বয়সটা কম তো, বয়সটা একটু বাড়ানো লাগে। বয়স বাড়ান যাইবে, সমস্যা নাই। তবে বয়স বাড়াইতে হইলে তোমার এক জন্ম নিবন্ধন একটা লাগবে যাই 15,000 দিতে পারবা? আরে ভাই আমি ঘুষ খাই না, আমি আল্লাহ ভয় পাই, আমি ঘুষ খাই না, আমি সুদ খাই না, আমি আল্লাহর পথে থাকতে চাই, আল্লাহর পথেই চলতে চাই। এখন এটাই যে খরচ, জাস্ট খরচ। তোমার ওই জন্ম নিবন্ধন করতে একটু ওই দৌড়দৌড়ি আছে, এই বিভিন্ন এদিক ওদিক বিষয় আছে। হ্যাঁ, এর লিগে তোমার 15,000 টাকা লাগবে, এটা কি দিতে পারবা? না হ্যাঁ ওই দিয়ে একটা ও স্যার অফিসার মুই কিডা? তোর লগের লোক কই? ও স্যার কি লগের লোক কিডা? কি তুই জানো না তোর লগের লোক কিডা? কি লোক? কই আমরা মিটিং করি। কি মিটিং করি? এই শালা এই সত্য কথা কও। কি কমু স্যার? এই তুই যে এই জন্ম নিবন্ধন কার্ড, এই এনআইডি কার্ড, এই মনে করো বিধবা ভাতা, এইগুলো যে 2 নম্বরই করো, এগুলো কি মিথ্যা? কই আমি তো স্যার আমি একটা সাধারণ পাবলিক, আমি হ্যালো 2 নম্বরে করব কেমনে? তুই সাধারণ পাবলিক, তোর দিছিস না ডাইতেন না মতো। কাছে দিতে রে, কিন্তু মুই ডাইত না ভাই। স্যার আল্লাহ তুমি মাফ করে দেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সুদ খাই না, ঘুষ খাই না, আমি আল্লাহর পথে চলি, আমি ঈমান লই মৃত্যুবরণ করতে চাই, আমি মাফ করে দেন আমারে। সত্যি কথা কও, নাইলে কিন্তু 5 দিয়ে দিয়ে দেবো। না মুই ক মুই আকা মারি না। সত্যি কথা কও। ওই ছাড়া বলতে ছাড়া। একটু তো কাম করতে গেছে, সব খবর লিক হয়ে গেছে, পুলিশ আইতে যান ধরতে। কমনে পুলিশ কে আমাকে দ্বারা পুলিশ আইবে কা? আইবে কে কেমনে কমু? কামে 2 নম্বরে কাম হলে তো পুলিশ যে কোনো সময় আই পড়তারে। ওই যে আইছে, এখন কি করমু? উল্টা পাল্টা কথা কই না, পুলিশ আমরা 2 নম্বরে কি কাম করি? আমরা সংশোধন করিয়া আমরা মানুষের উপকার করি, এনে আমাকে 2 নম্বরে কি হইলো? আমরা তোর একটিতে বাড়ি বিপদে কি আমাকে নাম টাম কোনো ঝামেলা হয়েছে নাকি? আইলে বুঝবা না যে কেন নামে কি ঝামেলা হয়েছে। মামা আইডি লেহা ভাই আছে, তোর লেহা লাগবে না, লেহা লাগবে না। কি করা যায় বুদ্ধি কি? এই পাইছি কি আল্লাহ, আমরা যাবো বিয়ে পড়াইতেছি, তুমি ওকে তোরা সেলুট দিলি কে? স্যার আমি বুঝলাম আমরা স্যালুট দিছি না স্যার। এই এখানে কি হইতেছে? স্যার এইখানে আমরা স্যার ওই ম্যারেজ মিডিয়ার বিয়ে পড়াইতেছি। ম্যারেজ মিডিয়ার বিয়ে, তাই পাত্র পাত্রী কই? আরে স্যার আমি কি গঙ্গা? এখন বর্তমান ডিজিটাল যুগ, এখন কোনো পাত্র পাত্রী লাগে না, এরা অনুমতি দিয়ে দিতেছে যে আমাকে বিয়ে আনমেরা পড়াইতে, আমরা এইখানে বাড়তে বই কবুল করে। স্যার আপনি কম্পিউটার চেক করেন, সব পাই যাবেন। দেখি সরো স্যার এটা বুঝি গাবলা আছে। এই কম্পিউটার বন্ধ করো, কম্পিউটার অন করো। স্যার এটা নষ্ট। কিসের নষ্ট? অন করো না, ডিস্টার্ব স্যার। স্যার ভাই রাখো করো অন করো। কর স্যার সবই আছে স্যার, এটা কি? এই দাঁড়াও, ওই ফোল্ডারে ঢোকো তো। এনআইডি কার্ডের লিস্ট, ভোটার আইডি কার্ডের লিস্ট,
তালাকের লিস্ট, পরকীয়ের লিস্ট। আরে শালার বউ শালারা, এখানে ওই 2 নম্বরই শুরু করছো। আর অব সব হই দিছে, আর অব সব এই দৌড় আরে গুলি দিয়ে দিন, গুলি দিয়ে দেবো না স্যার, আমি জানি না কি স্যার। আরে আই শালা 2 নম্বরই আমার লগে। হ্যাঁ আয় আমি 2 নম্বর কই নাই। 2 নম্বরই একটা পাসার দিয়া আমার ছিল না। আট শালা আট বস, এই জায়গায় বস। স্যার এই সব উনি, এই হুজুরে আমি কি জানি না। আমার এলাকায় 2 নম্বরই ভাই টাঙ্গা শালাকে এখনই নিয়ে টাঙ্গাবা। আই নিয়ে চলো, নিয়ে চলো। আমিও